নাম মোহাম্মদ নাদির হোসেন। আমি একজন গার্মেন্ট টেক হিসাবে একটা বাইং হাউসে আছি, গ্লোবাল কালেকশন লিমিটেড। এটা হচ্ছে পিডিএস এর একটা অঙ্গ প্রতিষ্ঠান, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। আমরা যখন আসলে গার্মেন্টস দিয়ে শুরু করি প্রথমে, তখন আসলে একদম রুট লেভেল থেকে আমি শুরু করি। তারপর আস্তে আস্তে হচ্ছে স্যাম্পল সেকশনে চাকরি করেছি, স্যাম্পল কিওতে স্যাম্পল ডেভেলপমেন্ট অফিসারে চাকরি করেছি। তারপরে এসেছিলাম লেখাপড়া এসে প্যাটার্ন শিখেছিলাম। আস্তে আস্তে দিন দিন আসলে এই সেক্টরটাকে আরএমজি সেক্টরটা দিন দিন ডেভেলপ করতেছে। দিন দিন নিত্য নতুন প্রযুক্তি আসতেছে, যেগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে আমাদেরকে। সেক্ষেত্রে পুরো 3D হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে একটা ফাস্টার টেকনোলজি, এবং এই পুরো 3Dর মাধ্যমে আমরা কিন্তু কাস্টমারকে আমাদের যে প্রেজেন্টেশনগুলো, যেমন একটা কাস্টমার যখন ডিজাইন প্যাক দেয়, তখন ওই ডিজাইন প্যাকে অনেকগুলো কালার হয়ে থাকতে পারে। এখানে স্টাইলিং একটা সেম স্টাইলিং, কিন্তু কালার হয়ে অনেকগুলা, অথবা একই স্টাইলের মধ্যে আরো একটা যেমন বিভিন্ন প্রেজেন্টেশন থাকতে, বিভিন্ন প্রিন্ট থাকতে পারে, বিভিন্ন এমব্রয়ডারি থাকতে পারে, এমন করে কাস্টমারগুলো ওই ডিজাইন প্যাকগুলো পায়। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ডিজাইন প্যাক পাওয়ার পর কাস্টমারকে হয়তো একটা ফিজিক্যাল স্যাম্পল সাবমিট করে বাকি যে কালার ওইগুলো আছে বা বাকি যে ডিজাইনগুলো আছে, এগুলো কিন্তু আমরা পুরো 3Dর মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি কাস্টমারকে। তো সেই ক্ষেত্রে যেহেতু পুরো 3D একটা অ্যাডভান্স লেভেল, এটা আমাদের বাইরের একটা রিকোয়ারমেন্ট ছিল, যে আমাদের বাইরের রিকোয়ারমেন্ট ছিল যে কাজটা পুরো 3D শেখার জন্য। এটা আপনাদের একটা অফিসিয়াল ডিসিশন ছিল, এবং অফিস আমাদেরকে পাঠায় আসলে পুরো 3D শিখতে। তো আমরা বিজিএমআই খোঁজ পাই, বিজিএমআই থেকে এরকম একটা কোর্স ছিল, 4 মাসের একটা কোর্স, সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে এখান থেকে শুরু করি যে পুরো 3D শেখা। পুরো 3D শেখা শুরুতেই প্রথমে স্যাররা আমাদেরকে 2D প্যাটার্ন, পুরো 3Dতে 2D প্যাটার্ন কিভাবে করা যায় সেটা সম্পর্কে শেখায়। তারপর আস্তে আস্তে 3D লেভেলটা আমরা শুরু করি। 3Dতে পুরো 3Dতে বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়া বা বিভিন্ন প্যাটার্ন মেকিং করা, দামি ভেতরে পড়ানো, সুইং করা, সেখানে ফিটিং চেক করা, সবকিছু আমাদের ট্রেনাররা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবেই শিখিয়েছে। এখানে আমি ফাইনাল হিসাবে আমাদের যেহেতু কোর্সটা প্রায় শেষের দিকে, তো ফাইনাল হিসাবে আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম, যেটা হচ্ছে আমার প্রজেক্টটা, এটা হচ্ছে আমার প্রজেক্ট ছিল। এখানে একটা প্রজেক্ট লং স্লিভ প্যানেল পুলো সেট, যেটা টপ বটম একটা সেট, যেক্ষেত্রে আমরা এই প্রজেক্ট আমাকে দেওয়া হয়েছিল কমপ্লিট করার জন্য। এখানে ফেব্রিকেশন দেওয়া আছে, কলার প্লাগ, কটন পেপলিন, চেস্টে আছে ইন্টারলক আছে, বডিতে ছিল 100% কটন ফ্রেঞ্চ টেরি, কাফে ছিল রিব, 1x1 রিব ছিল, একটা রিল্যাক্স ফিট গার্মেন্টস। এইটা এখানে বটম ইলাস্টিকের ওয়াইট বেল্ট ছিল, এবং সঙ্গে ড্র কোড ছিল, টপে একটা প্রিন্টও ছিল। এটা আমি আসলে চেষ্টা করেছি আমার যে এই যে শেখার যে আলোকে, অর্থাৎ এই আমি যত শিখতে পেরেছি বিজেপি থেকে, এটাকে প্রেজেন্টেশন করা, ফাইনাল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমার ফাইনাল লুকটা আসছে হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফাইনাল লুক গার্মেন্টসের। এখানে আমি ফিটিংয়ের চেষ্টা করেছি যতটুকু করা যায়, আমি যতটুকু শিখতে পেরেছি। আমি আমার প্রজেক্টে যদি যাই যে কিভাবে আমি কাজটা কমপ্লিট করেছিলাম, এ হচ্ছে আমার ক্লো ফাইল। এখানে প্যাটার্ন আমি ক্লো ফাইল থেকে, এখান থেকে 2D প্যাটার্ন আমি এখানে মেক করেছি। এখানে বটমে একটা কার্টেন ছিল, ফ্রন্টে এখানে প্রিন্ট ছিল, প্লাকেট আছে উইথ বাটন। এটা যেহেতু একটা রেগুলার ফিট, ওয়াইডলি ফিট, সেক্ষেত্রে আমার প্যাটার্নটা এরকম হয়েছে, ফিটিং আসছে এরকম। এখানে আরো বেটার করা যেত, আরো অনেকটাই বেটার করা যেত। আসলে আমরা যেহেতু চাকরি করছি, যতটুকু সময় পেরেছি বাসায় বসে বসে করে এইটুকু একটা ফাইনাল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমার এখানে ড্র কোডটা দেখা যাচ্ছে না, আসলে ড্র কোডটা একটু যদি ভিজিবল করে দেখাই। ঠিক আছে, হচ্ছে আমার প্যাটার্নের লুক, লুক, এখানে হচ্ছে ব্যাক পার্ট। এটা একটা ইলাস্টিকের যতটুকু পেরেছি আর কি, এখানে গ্যাদারিংটা দেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে বটমের একটা ফাইনাল লুক আসছে আমার। বিজিএমএস সম্পর্কে আসলে ট্রেনারদের সম্পর্কে যদি কিছু বলি, তাহলে এখানে যখন ভর্তি হয়েছি আমাদের ট্রেনাররা আসলে অনেক সহযোগিতা করছে। এখানে আসলে আমাদের প্রথমে তো তারা আমাদেরকে এখানে বুঝিয়ে দিছে, বুঝিয়ে দেওয়ার পর প্রত্যেকটা টিসিতে গিয়ে ধরে ধরে হাত ধরে ধরে বলতে গেলে ছোট ছেলেদেরকে যেমন শেখায়, এমনি আসলে শিখাইছে আমাদেরকে। তারা এই ইয়াটা দিছে দিকে আমাদেরকে যে এইভাবে শিখাইছে, হাত ধরে ধরে শেখানোর কারণে কিন্তু আমরা মোটামুটি একটা ফাইনাল লুক আমি আসলে দিতে পেরেছি। বিজিএমএস সম্পর্কে আসলে যদি বিজিএমএস না থাকতো, হয়তো আমাদের এই 3D কোর্সটাই শেখাইতো না। তো এখানে যে মিলন স্যার আছেন এবং তারা আছেন, উনিও যথেষ্ট মাঝে মাঝে এসে আমাদের খোঁজ খবর নিতেন যে কোর্সের কি অবস্থা, কতটুকু আমরা অগ্রসর হইতে পেরেছি, আসলে আমরা শিখতে পারতেছি কিনা, এগুলো শিখাইছে। ফিজিক্যালি আসলে একটা ম্যানেজমেন্ট, আর যদি একজন ট্রেনার এবং একজন ম্যানেজমেন্ট চেষ্টা করে খোঁজ খবর রাখে, তাহলে কিন্তু আমরা ভালোভাবে অগ্রসরই। হ্যাঁ, আমরা গুরুত্ব দিই, স্যাররাও গুরুত্ব দেয়, তাহলে আমরা এই প্রজেক্টগুলো আমরা ভালোভাবে শিখতে পারি, কাজগুলো আমাদের প্রপার শেখা হয়, যেটা আমি বিজিএমআই থেকে পেয়েছিলাম। প্রত্যাশা করবো অনেকে এখানে আসবে এবং আসবে আমাদের মতো অ্যাডভান্স লেভেলের কাজটাকে আগায় নিবে। বর্তমান আর এই সেক্টরে অ্যাডভান্স হওয়ার জন্য আসবে, নিজের জন্য শেখা আসলে। এখানে আমি আসছি আমার থেকে দিয়ে স্টেপটা তো এখন দরকার হচ্ছে অ্যাডভান্সে আগে যাওয়া, যেহেতু বর্তমান প্রযুক্তির সাথে চলতে গেলে বর্তমান সেক্টর, এই সেক্টরে আমাদেরকে ভালো করতে হলে প্রযুক্তির সঙ্গে আগে যেতে হবে, এবং প্রযুক্তির অ্যাপ্লাই কিন্তু হচ্ছে, বিজিএমআই তো হচ্ছে, এবং এখানকার ট্রেনারও খুব ভালো, আমরা ভালোভাবে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে, এবং আমরা যতটুকু শিখছি আমাদের ফাইনাল লুক হচ্ছে আমাদের এই প্রজেক্ট। এখন স্যাররা যাই না, স্যার আমাদের প্রজেক্ট আজকে যেহেতু এখানে স্যাররা মান দিবে। থ্যাংক ইউ ফর